আত্মশক্তি, ডক্টর রবীন্দ্রনাথ মণ্ডল। জয় জয় মা মনসা জয় বিষ হরি গো। বলতে বলতে রাখো হরি দরজার চৌকাঠে মাথাটা নিচু করে সাত সকালে কেষ্টডোমের বাড়িতে হাজির হয়েছিল। ভাদ্র মাস, সামনেই মনসা পুজো। কি গো দাদা, এবার মায়ের পুজোয় আমোদ আহ্লাদ করবা না? সুধারানী তখন ছিটে বেড়া দেওয়া রান্নাঘরে নাতির জন্য জলখাবার তৈরি করছিল। নাতি কাজে বের হবে। সেদিন কি আর আছে তোমার দাদার? মানুষটা আজ 1 বছর হলো বিছানায় পড়ে আছে, পা নিয়ে আর উঠতে পারছে না। কত ডাক্তার বদ্যি দেখালাম, সবাই বলছে কিছুই হয়নি, কিন্তু লোকটা আর উঠতে পারল না। সেই যে সেবার আত্মীবেলায় বাজছি গেল, তারপর আর সকালে উঠতে পারেনি। রাখো হরি ঘরের ভেতরে ঢুকে কেষ্টর পাশে বসে একটা বিড়ি ধরিয়ে দিয়েছিল, নিজেও একটা নিয়েছিল। জানো দাদা, সেদিন বুঁইচির সেই বটতলার পাশ দিয়ে আসছিলাম, পাশে বড় পুকুরটায় ঝাঁকে ঝাঁকে পদ্ম ফুল ফুটেছে, আর একটা ইয়া বড় পদ্ম গোখরো আমার পাশ দিয়ে চলে গেল। কি তার রূপ, কি জৌলুস, তেমনি গোঙানি আর কি ফোঁসফোঁসানি। আমার খুব লোভ হচ্ছিল, যদি বলো তো ধরে আনি, মায়ের পুজোয় নাচাবো। কেষ্ট বিড়িতে টান মেরে বলল, আমার অবস্থা তো বুঝতেই পারছিস। আমি আজ 1 বছর বিছানায় পড়ে আছি, মেয়েকে নিয়ে এসে রেখেছি, নাতির রোজগারে সংসার চলছে। তোরা খেলা দেখা না, আমি বসে বসে দেখব। সেই মতো রাখো হরি আর দুঃখহরণ বুঁইচির দিঘির পাড় থেকে পদ্ম গোখরোটাকে ধরে নিয়ে এসেছিল। ওর 20 দাঁত ভাঙা হলো। কেষ্ট বারান্দায় বসে বসে সব দেখল। এরপর শুরু হলো সাপটাকে নিয়ে নাচানো। রোজ সকালবেলায় রাখো হরি যখন ডান হাঁটুটাকে সামনে রেখে সাপটা নাচাত, সাপটা ফোঁস ফোঁস করে ছোবল মারত। কেষ্ট বসে বসে দেখত, আর তার কালো পাথরে কোঁদা শরীরে আগুন জ্বলে উঠত। বিন্দু বিন্দু ঘাম চিকচিক করত, সারা শরীর জুড়ে কান মুখ লাল হয়ে উঠত, চোখ রক্ত জবার মতো, সারা শরীর থরথর করে কাঁপত। কিছু না বলে ছেঁচড়ে ছেঁচড়ে ঘরে ঢুকে পড়ত। সেদিন মনসা পুজো। ডোমপাড়ায় অনেকগুলো ঠাকুর এসেছে। ঢাক ঢোল সানাই বাঁশির আওয়াজ, ধূপধুরোর গন্ধ, সারা পাড়া আনন্দে মাতোয়ারা। অনেকে হাঁস বলিদান করেছে মায়ের থানে। রাখো হরি দুঃখহরণ কেষ্টর সাথে বসে আকণ্ঠ হাঁড়িয়া আর হাঁসের মাংস খেয়ে মুঁধ হয়ে বসেছিল। কেষ্ট বলে উঠল, এবার যা, মা জননীকে নাচিয়ে আয়। কেষ্টর উঠোনে সাপের ঝাঁপি বের করা হলো। তুমুল বাজনা বাজছে, ঢাক ঢোল বাঁশি আর সানাইয়ের শব্দে কান পাতা দেয়। ধূপধুনোর গন্ধে চারপাশ ফুরে উঠেছে। কেষ্টর শরীর ফুলে ফুলে উঠছে, মাথার বাবরি চুল ক্রমশ খাড়া হচ্ছে। হঠাৎ সবাইকে অবাক করে কেষ্ট উঠে দাঁড়িয়ে বলল, মাকে আমিই আজ নাচাবো। সবাই জোরে চিৎকার করে উঠল, জয় মা বিশ্বহরীর জয়, জয় মা বিশ্বহরীর জয়। আশেপাশের মহিলারা তখন উলুধ্বনি দিচ্ছে।